আপনি আজকে থেকে 10 বছর পরে এখানকার 20টা ব্যাংকের নামও দেখবেন না, থাকতে পারবে না মানুষ, ওরা দে উইল বি ব্যাংকরাপ্ট, দে উইল বি আউট অফ বিজনেস। আপনি আজকে থেকে 10 বছর পরে এখানকার 20টা ব্যাংকের নামও দেখবেন না, থাকতে পারবে না মানুষ, ওরা দে উইল বি ব্যাংকরাপ্ট, দে উইল বি আউট অফ বিজনেস। যারা এফিশিয়েন্ট তাদের এখন সমস্যা, তারা টাকা রাখতে পারতেছে। 11-12 কোটি মানুষের মোবাইল ফোন কানেকশন না থাকে, এটা কিন্তু অনেক সাউথ এশিয়ান কান্ট্রির তুলনায় অনেক ভালো। তাই কিন্তু আমরা আজকে আলাপ করতে পারবো। সো ইনফ্রাস্ট্রাকচার অনেক দূর হয়ে গেছে। এখন এই কয়েকটা পলিসি সাপোর্ট যদি পাওয়া যায়, আমার ধারণা যে আমরা একটা কথা বলি যে ইনিশিয়ালি দ্য গ্রোথ ইজ অ্যারিথমেটিক, মানে 1 2 3 4 5 এইভাবে আগায়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। Later part the growth is geometric, meaning 1 2 2 square 4 4 square 16. So we are in that range now. If we can remove these bottlenecks, হয়তো বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে একটা এফিশিয়েন্সি আসবে। সব ট্র্যাডিশনাল ব্যাংক, আপনারা একটা কথা বলে দিয়ে যাই, আপনি আজকে থেকে 10 বছর পরে এখানকার 20টা ব্যাংকের নামও দেখবেন না, থাকতে পারবে না মানুষ, ওরা দে উইল বি ব্যাংকরাপ্ট, দে উইল বি আউট অফ বিজনেস। যারা এফিশিয়েন্ট তাদের এখন সমস্যা, তারা টাকা রাখতে পারতেছে না। ইদানিং একটা আরেকটা নতুন সমস্যা যে কিছু ব্যাংক এক্সট্রা টাকা পাচ্ছে, বিকজ নাও পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড যে আমি কার কাছে টাকা আমার সেফ। তো ওই ব্যাংকগুলো এখন এরকম কনসিডার করছে যে রেট আর কমাই দিচ্ছে, আমি টাকা চাই না। এই পার্থক্যগুলো যত ডিজিটাল ব্যাংকিং হবে, ডিজিটাল টেকনোলজিকে এমব্রেস করবো, তত আমরা